আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত আলেম 55 বছর কোরআনে কারিমের তাফসীর করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কথা বলতে হবে ঠিক কিনা? তিনি একটি কবিতা বলেছিলেন মানুষকে বুঝাবার জন্য চট্টগ্রামের লাখো মানুষের সামনে। তিনি বলেছিলেন, বরবাদ গুলিস্তা কে লিয়ে এক হি উল্লু কাফি হ্যায়, গুলিস্তা কি হার শাক পে উল্লু बैठे है फिर अंजामे गुलिस्ता किया होगा। একটা বাগান ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট। কথা বলতে হবে ঠিক কিনা? আর হুতুম পেঁচা বসে গেছে ডালে ডালে, সেই বাগানের কি অবস্থা হবে আল্লাহ জানে। আজকে বিভিন্ন জায়গার মধ্যে নাস্তিকরা বসে ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে। এই নাস্তিকদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য বাংলাদেশের তাওহীদি মুসলমানকে গর্জে উঠতে হবে। আমাদের বার্তা বড় স্পষ্ট, পর্দা নিয়ে কোনো ষড়যন্ত্র বাংলাদেশে মানা হবে না। আওয়াজ দিয়ে বলতে হবে। পর্দার বিধানকে আলেমরা বানিয়েছে। কে দিয়েছেন? আল্লাহর নামটা একটু আঙ্গুল উঁচা করেন। আমার মা বোনদের পর্দার বিধান কি হুজুররা বানিয়েছে? কে দিয়েছেন? চিল্লায় বলেন। সুতরাং যে বিধান আল্লাহ দিয়েছেন, তোমার এত অ্যালার্জি কেন? কথা বলেন ঠিক কিনা বলেন। তোমার সেই পর্দা নিয়ে এত জ্বলে কেন? শুধু কি তাই? এদের পর্দা নিয়ে যেমন অ্যালার্জি, ওই যে বুদ্ধিজীবী টকশোতে বসে ইনশাআল্লাহর বিরুদ্ধে বিষোদ্গার করছে, অত সে বলছে ইনশাআল্লাহ নাকি বাংলাদেশের নতুন নতুন তৈরি হয়েছে। আপনাদেরকে একটা গল্প শোনাই। কোরআনে কারিমের বিষয় তো কখনো শেষ হবে না। কোরআনে কারিমের একটা চিরন্তন আকর্ষণ আছে, এর তেলাওয়াতে আকর্ষণ আছে, এর বিষয়বস্তুর মধ্যেও আকর্ষণ আছে। যারা কোরআন ভুল ধরার জন্য গবেষণা করেছে, কোরআন তাদের ভুল শুধরায় মুসলমান বানিয়ে দিয়েছে।